নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও কিন্তু একটি দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব পার্শে মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। খুব কম মশলায় এই রান্নাটি করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে। প্রথমে মাছটি ভেজে নেব। মাছের গায়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি একবারেই সব মাছ দিয়ে দিয়েছি। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। এই গরম আসছে, এমনই কম মশলায় তরকারি খেতে কিন্তু ভালো লাগে, আর খেলেও শরীর ভালো থাকে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মাছটি ভাজা হয়ে গেছে, মাছটিকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটাকে দিয়েও একটু ভেজে নেব যতক্ষণ নরম না হয়ে আসছে পেঁয়াজ লঙ্কাটি। পেঁয়াজ লঙ্কাটি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। আলুটিকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুটিকে দিয়েও একটু পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেব। আলুটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বেগুন। বেগুনগুলোকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম, বেগুনটিও দিয়ে দিয়েছি। বেগুনটিকে দিয়েও একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। কড়াইটি একটু ছোট হয়ে গেছিলো বলে কড়াইটি আমি একটু পাল্টে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেবো সামান্য একটু জিরের গুঁড়ো। এখন সব কিছুকে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সবজিটি খুব ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। যেহেতু মাছের ঝোল করছি জলটি একটু বেশি করেই দিলাম। জলটিকে দিয়ে তরকারিটিকে আবারও নেড়ে চেড়ে তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন তরকারির ঝোলটি কিন্তু ফুটে গেছে। আবারও একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে তরকারিটিকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বেগুনগুলোও নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসছে। ঝোলটা অনেকটাই টেনে এসছে। আলুটিও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। আবারও তরকারিটিকে একটু নেড়ে ছেড়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় একটু দিয়ে নেবেন নুন। এখন ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ঝোলের তলায় একটু ডিপ করে দেব। মাছের মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে চলে যাবে, খেতেও ভালো লাগবে। তরকারিটিকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু হয়ে গেছে। তরকারিটি আমার হয়ে গেছে। এখন গ্যাসটি বন্ধ করে দেব। আলুটিও কিন্তু সুন্দর গলে গেছে। এখন আমি তরকারিটি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পাতলা মাছের ঝোল। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।